نزل علينا تعال এবার সত্যিকারের চমক দেখালো ইরান। মাত্র একটি মিসাইল দিয়েই ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শুক্রবার 27 মার্চ রাতে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়। সেই একটি মিসাইলই বৃহত্তর তেল আবিবের অন্তত 11টি ভিন্ন স্থানে আঘাত হেনেছে। ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যানবাহন ছাই হয়ে গেছে। ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ নিজে স্বীকার করেছে, মিসাইলের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিবের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 14 জানিয়েছে, এই হামলায় একজন নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি ইসরায়েল সরকার। হামলার আগে ইসরায়েল জুড়ে বেজে উঠেছিল বিমান হামলার সতর্কতা সাইরেন। নেগেব মরুভূমি, ডিমোনা, বীরশেবা, আরাদ ও আশকেলন সহ দেশের বিভিন্ন প্রান্তে জারি হয় সতর্ক সংকেত। সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে দিক বেদিক ছুটতে থাকেন সাধারণ মানুষ। অনেকে প্রাণ বাঁচাতে বাংকারে লুকিয়ে পড়েন। রাস্তায় রাস্তায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। হামলার পরপরই ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড তড়িঘড়ি করে আক্রান্ত স্থানগুলোতে উদ্ধারকারী দল পাঠিয়েছে। এই হামলা আসলে পরিকল্পিত প্রতিশোধের অংশ। এর আগে ইসরায়েলের হামলায় ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ও বড় শিল্প স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই হামলার পরই কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। শুক্রবার রাতের এই হামলাকে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো মিসাইলের এই নতুন ধরনের ব্যবহার। একটি মাত্র মিসাইল থেকে একসঙ্গে 11টি স্থানে আঘাত হানার এই সক্ষমতা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন এক দুঃস্বপ্ন। আয়রন ডোম একটি লক্ষ্য ঠেকাতে পারে, কিন্তু একটি মিসাইল যখন একসঙ্গে 11টি জায়গায় ছড়িয়ে পড়ে তখন সেটা ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। পাল্টাপাল্টি এই হামলার মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে থেকে ফিরে আসার পথ ক্রমেই সরু হয়ে যাচ্ছে।